না কি 25,000? 1 লাখ নিয়া দেখেন না, তারপরে বললেন কি করলাম। যে নিবে সে কিন্তু ছক্কা মারবে, বুঝা দেখেন, পরে আর চাইলে হবে না, দ্বিতীয়বার চেষ্টা নেই। এই ছক্কা কে মারবে দেখি চিন্তি, কে রাজি? 25,000 করে 4টা 1 লাখ। কে নিবে? কে রাজি? নিবে না কি কেউ 1 লক্ষ টাকা দিয়া? নিবে কেউ? 20,000 উপরে আর কেউ আছে? কে নিবে? 1 লাখ কোনো টাকা না। আরে নিয়া দেখেন না, তারপরে কয়েন কি হয়েছে এটার ভিতরে। তখন তো আপনি কইবেন এটা 1 কোটি দিয়া কিনলেও সস্তা ছিল। আমার জীবনে মনে আছে, আমি একদিন মেসওয়াক কিনতে গেছি, অনেক আগের কথা। মেসওয়াক আলার আমাকে বলতেছে, হুজুর এক দাম 20 টাকা, দামাদামি করবেন না। আমি নিয়া 500 টাকার নোট দিয়া আমি বলতেছি, এটা যদি 5 লাখ টাকা হয় তারপর আমার জন্য সস্তা, কেননা আমি নবীর সুন্নত আদায় করবো। 5 লাখ হলেও আমার জন্য সস্তা। তুই তো 20 টাকা চাইলি, আজকে তো তুই কোটি লাল করতে পারতি, আমার কাছে 5 লাখ চাইলেও আমি নিতাম, কেননা আমার নবীর সুন্নত আমার কাছে প্রিয়। হ্যাঁ সত্যি, ওই দিন জোশেই ছিলাম, ও 5 লাখ চাইলে 5 লাখ দিতাম। লো বেটা, আমার নবীর সুন্নত। লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসসিওয়া। কে নিব 1 লাখ? নেওয়ার পরে বুঝবো যে 1 লাখ নিলাম সস্তা না দাম হয়ে গেল। বলেন, এক একটা 25,000 কি নাই? বেশি তো না, $1,000 মাত্র। বেশি কি কন? তারপরে বলবেন যে এটা তো 1 লাখ, যাক 1 লাখ, শাবাশ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনারা দোয়া দেন, যা দোয়া এটার ভিতরে দিছি এটার যেন কার্যকারিতা আল্লাহ ফুটায় দেয়। যেমন ডিম দিয়া বাচ্চা ফোটে না, আল্লাহ যেন এই কার্যকারিতাকে বাচ্চা না ফুটায়া ওইটাকে ফুটায় দেয়। তাইলে ইনশাআল্লাহ আগামী বছর উনি এই ডিম 5 কোটি টাকা দিয়ে কিনবে। 5 লাখ না, 5 কোটি দিয়ে কিনবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।